আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধী, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা শুরুতেই একটু হাসি আসলো এই কারণে যে সামনে এই যে আমার ছেলে আছে, সে আসলে একটু শাই ফিল করে। প্রায় আমি লাইভে কথা বলি, তো এজন্য সে শাই ফিল করে। আমি যখন শুরু করছি তখনই সে হাসি দিছে, এই কারণেই একটু আসলে হাসছি। অবশ্য সে মেনু চয়েস করতেছে কি খাবে সেই বিষয়ে। আচ্ছা, যাই হোক, তো মেনু চয়েস করতে থাকুক। আর আমি যেহেতু প্রায়শই লাইভে কথা বলি, আমাকে অনেকে বলে থাকে লাইভার। যারা ফেসবুকে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর, আর যারা কাজ না করে, আবার আমি যেহেতু প্রায়শই লাইভে কথা বলি, এজন্য আমাকে লাইভার বলে। তো যাই হোক, গরু জবেহ আগামীকালকে সকলেই করবেন। তো গরু জবেহ করার বিভিন্ন ছবি এবং জবেহ করার পরবর্তী বিভিন্ন ছবি আমরা অনেকেই পোস্ট করে থাকি। সে বিষয়ে মূলত কথা বলছি যে গরু যারা জবেহ করবেন, কোরবানি করবেন, করার পরে বিভিন্ন ধরনের ছবি, জবেহকৃত রক্তমাখা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলি আপনারা ফেসবুকে পোস্ট করবেন না। এগুলি থেকে বিরত থাকুন। অর্থাৎ উৎসর্গ যেটি হবে মহান আল্লাহর জন্য হবে। সে বিষয়টি একান্ত বেশি বেশি প্রচার করার কয়েকটি দিক আছে। অর্থাৎ যদি বেশি বেশি প্রচার করা হয়, ভালো দিকও আছে এবং মন্দ দিকও আছে। সেই মন্দ দিকটি হলো যে এতে করে আমাদের মাঝে অনেকের হয়তো যারা কোরবানি করতে পারছেন না তাদের খারাপ লাগে, সেটি একটি বিষয়। আর অনেকে হয়তো উৎসাহ উদ্দীপনা পেতে পারে, তবে উৎসাহ উদ্দীপনার বিষয়টা এখানে অত্যন্ত গৌণ। এর কারণ হলো যে ইসলামী শরিয়া মোতাবেক যারা মালিকে নেশাব হবে, যে মাসালাগত যে বিষয়টি আছে, সেটি যারা হবে তারা মূলত এই কোরবানিটি করবে। কোরবানির মাসালা অনেকেই জানেন, কিন্তু আমি যে বিষয়টি বলছি যে অবলা প্রাণীর গলায় ছুরি চালিয়ে দিলেন অথচ নিজের ভিতরে পশুত্ব রয়ে গেল। অবলা প্রাণীর গলায় ছুরি চালিয়ে দিলেন অথচ নিজের ভিতরে পশুত্ব রয়ে গেল, তাহলে কিন্তু সেটি কিন্তু সঠিক কাজ হলো না। সেটি একটি অনুষ্ঠান মাত্র হয়েছে। ইসলামী শরিয়া পালন করার যে যে বিষয়টি, সেটি আর কিন্তু হলো না, সেটি একটি মাত্র অনুষ্ঠান হয়ে গেছে। তো এই প্রেক্ষাপটে মূলত আজকে কথা বলছি লাইভে। আমরা মূলত একটু রেস্টুরেন্টে বসেছি। তো এখানে যারা স্থানীয় আছে তারা চেনেন জানেন এই জায়গাটি, অত্যন্ত চমৎকার একটি জায়গা। এখানে বসে সবাই মোটামুটি বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম খেতে পারে। তো যাই হোক, গরু জবেহ এবং তার পরবর্তী কিছু ছবি পোস্ট করা থেকে বিরত থাকি। অর্থাৎ নৃশংস কিছু ছবি থাকে, সে ছবিগুলি পোস্ট না করাই অত্যন্ত জরুরি। কারণ এতে করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। পাশাপাশি ফেসবুকে যারা কাজ করছেন তাদের জন্য নির্দেশনা হলো যে রক্তমাখা ছুরি অথবা রক্ত জাতীয় এই জাতীয় যে কোনো পোস্ট থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে ইস্যু হবে না, ফেসবুক পেজে ইস্যু হবে না। আর যদি এই জাতীয় পোস্ট করেন তাহলে অনেক সময় দেখা যাবে যে ফেসবুক পেজে ইস্যু হবে। কাজেই ইস্যু এড়ানোর জন্য হলে এই জাতীয় পোস্ট কেউ করবেন না। পাশাপাশি ধর্মতাত্ত্বিকতা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যকে সমুন্নত রাখার জন্য কুরবানির পশু, যে জবাইকৃত পশু অথবা রক্তাক্ত পশু, এই জাতীয় ছবি পোস্ট না করাই অত্যন্ত ভাবে কাম্য। কারণ হলো যে ইসলামী শরিয়া এটাকে ওভাবে অ্যালাউ করছে না এবং এটা করা সমীচীন নয়। বন্ধুগণ, পাশাপাশি মনের পশুকে কোরবানি যদি আমরা না করতে পারি, শুধু অবলা প্রাণীর গলায় ছুরি চালিয়ে সব শেষ করে দিলাম, তাহলেই কিন্তু আর হলো না। তুমি আগে এই যে মিট বক্সটা খাও, মিট বক্সটা ভালো খাবার।
অলরেডি আমরা একটু ছোটখাটো অর্ডার দিয়েছিলাম। সেই অর্ডার এগুলিতে যেমন এই যে মিট বক্স আর হলো ফ্রেঞ্চ ফ্রাই, রেগুলার মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাই। এটার ভিতরে কিন্তু আছে, মিট বল আছে, হ্যাঁ, সেটা কিন্তু নিয়ে নেবা। টিস্যুর উপরে রাখা যায় না, তাই তো? হম, আমাকে স্ট্যান্ডটা নিয়ে আসা লাগবে। ভালো আছেন? ভালো আছেন না? স্বরূপ কোচিং আসছেন? হ্যাঁ, এই আমিও স্বরূপ কোচিং গেছিলাম। এইখানে বুথে টাকা নাই, কাজ বাধ্য হয়ে স্বরূপ কোচিং গেছি। এই কেবল আসছি এখানে একটু খেয়ে তারপর একটু কাজ আছে। হ্যাঁ, তো যাই হোক, পরিচিত একজন আমাদের কলিগের সাথে দেখা হয়েছে, তার সাথে কুশলাদি বিনিময় করলাম। এই যে আমাদের সামনের ভিউ, এখানকার চিত্রগুলি দেখতে পাচ্ছেন। মিট বক্সের ভিতরে কিন্তু আছে, তোমার মিট বল আছে, ওগুলো বের করে খাও, ভিতরে নিচের দিকে আছে। তো যাই হোক বন্ধুগণ, সংক্ষেপে আমি আসলে ওই মেসেজটা দিয়ে দিলাম। আমি তোমাকে মিট বলটা ভিতরে আছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়া দাঁড়া।